নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে কে কে এলো অবশ্যই বলবো। তার আগে ভিডিওটা শুরু করা যাক। তোমরা এই বাচ্চা ছেলেটাকে তো জানোই আর চেনো, মানে যারা আমার ভিডিও রোজ দেখো, ব্লগ দেখো, শর্ট ভিডিও দেখো, তারাই চিনবে। এ হচ্ছে আমার পিসতো দেওরের ছেলে। ও তো প্রায় আসে, তোমরা দেখেছো প্রথম থেকেই ব্লগটা। এইদিকে দেখো আমার ছেলে পড়াশোনা করছিল, আর এইদিকে রিখে ওর দাদা ভাই একবার করে আসছিল ওর সাথে গল্প করতে। আর আমি দেখো পনির রান্না করব, তার জন্য পনিরটা ভাজলাম। একটু বেশ বড় বড় করে কেটে পনির রান্না করতে আমার খুব ভালো লাগে। আসলে কি বলতো, ছোট ছোট করে পনির কেটে না আমার রান্না করতে একদম ভালো লাগে না। তাই আমি কি করি, পনির যখনই রান্না করি পনিরটাকে বেশ বড় বড় করে কেটে নিই। বেশ দেখতে খুব সুন্দর লাগে, বেশ সন্দেশের মতো। আর আমি পনিরটা না কেমন করে রান্না করেছি বলো তো? পনিরের দো পেঁয়াজা বানিয়েছি, আর কাবলি চানা ঘুগনি বানিয়েছি। তো আমি না কাবলি চানার সঙ্গে ঘুগনি করলে একদমই পনির টনির দিয়ে রান্না করি না। আমি শুধু কাবলি চানার ঘুগনি করলে কাবলি চানারই ঘুগনি করি, আর পনির বানালে পনির দিয়েই রান্না করি। দুটোর টেস্ট কিন্তু একই রকম লাগে না। তাই আমি পনির আলু টালু দিয়েও রান্না করি না, আমি এইভাবেই রান্না করি। আর এইদিকে দেখো চিকেন কষা হচ্ছে, ক্যাপসিকাম দিয়ে চিকেন বানাচ্ছি। আর কি বলতো, এই দেখো দুষ্টু মিষ্টু আমাদের সেই ছোট্ট বেবিটা, ওই যে বললাম পিসতো দেওরের ছোট ছেলে, ওইটা ছিল বড় ছেলে রিক, আর এর নাম হচ্ছে ঋষভ। ওকে না বাড়িতে সবাই ছোট্টু ছোট্টু বলে ডাকে, আর আমি বলি ঋষভ। তাই ওর মাকে বলে আমাকে জেম্মা, খুব ঋষভ বলে ডাকে, আমার ভালো লাগে। এইদিকে দেখো ওর দুষ্টু মিষ্টু কেমন খেলা করে। ওর দুষ্টুমিটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। একটুও স্থির থাকে না ও হাতে পায়ে। বাপরে বাপ, দেখেছো কেমন কাণ্ডটাই না করে। আর এই যে যিনি বসে আছেন, এটা হচ্ছে আমার বড়মশাইয়ের ছোট পিসিমণি। আর পিসিমণিরাই আমাদের বাড়িতে এসেছেন। আর আমি দেখো ক্যাপসিকাম দিয়ে কেমন চিকেন কষা রান্না করছি। চিকেন কিন্তু সবাই খাবে না, নিরামিষও অনেক খাবে। তো তার জন্য করেছি ঘুগনি করেছি কাবলি চানা দিয়ে, আর পনিরের দো পেঁয়াজা করেছি, আর চিকেন করেছি। তবে দো পেঁয়াজা পনির দিয়ে ঘুগনিটাও আমরা সবাই খাবো, চিকেনটা খাবে না। ওই যে ঋষভ সোনা চিকেন খায় না, আর এই পিসিমণি চিকেন বা কোনো মাংসই খায় না। এইদিকে দেখো এই তেরি মেরি জোরে বল। এই বড় সড়ো গান করে করে এই যে আমাদের ঋষভ সোনার গান হয়ে গেছে, গান করা। কত গান যে করলো, গান করে করে আলা হয়ে গেল। মানে এত পরিশ্রম হলো, তার জন্য ও একটু রেস্ট করছে। এইদিকে দেখো মনে হয় 400 মতো লোক হয়েছে। আসলে ওর যে ইয়ে না, ও
দেখো লুচি বানানো হচ্ছে। তোমরা ভাবছো লুচিগুলো কেন লাল লাল হচ্ছে, সাদা হয়নি তাই তো? আমি না সাদা আটার মানে কি বলে ময়দার লুচিটা খুব কম করি। আর এই পিসিমুনিও বলল আমি লাল আটা দিয়ে লুচি খাবো, সাদা আটার লুচি খাবো না। আর আমরাও তো খাই না মানে ময়দা দিয়ে লুচি। খুব মানে ওই পুজো টুজো এলে নিমকি টিমকি করলে তখনই সাদা ময়দা দিয়ে লুচি করা হয়। এই দেখো লুচি খেতে খেতে যাচ্ছে। আসলে কি বলতো, আমার ছেলেও লুচি হলে লুচি খেতে খেতে তুলে তুলে খাবে। তাই আমি বললাম রিককে, নে একটা লুচি নাও দেখি, খাও তো। ও বলল না জেম্মা খাবো না। আমি জানি বাচ্চারা লুচি হলে গরম গরম ফুলকো ফুলকো খেতে খুব পছন্দ করে। তাই রিককে বললাম তুমি একটা নাও দেখি বাপু, লুচিটা খাও। বললে দাও জেম্মা। সে দুষ্টু মিষ্টু ছেলে দুটো হলে কি হবে, খুব ভালো। এইদিকে দেখো আমি এবারে খাবার দাবার পরিবেশন করব। আমি না সব রান্না বান্না করি ঠিক আছে, খেতে দিতে না একদম ঠিকঠাক ভালোভাবে পারি না। কাকে কি দিলাম কি না দিলাম নিজেই বুঝতে পারি না। তাই খাবার দেওয়ার সময় খুবই চিন্তা হয়। পিসিমুনি বলল তুমিই দাও, আমি দেব না। পিসিমুনি যেহেতু লুচি আটা মাখলো বেললো, আমি ছেঁকে নিলাম। আর খুব তাড়াতাড়ির মধ্যেই না আমার রান্নাগুলো সব হয়ে গেল। একদিকে রান্না করছি, একদিকে ঘর গোছাচ্ছি, আর একদিকে ছেলেগুলোর সঙ্গে একটু করে মজাও করছি, খেলা করছি, আর ভিডিওও তুলছি। যখন আমার বর ভিডিও করছিল না তখন আমিও এই ভিডিওগুলো করছি। আর এইদিকে দেখো চন্দননগরের মিষ্টি কিন্তু খুব খেতে ভালো হয়। আর জানি না কোথায় কেমন হয়, চন্দননগরের মিষ্টি কিন্তু খুবই ভালো হয়। আর যারা আমার ভিডিওটা চন্দননগর থেকে দেখছো বা আশেপাশের কোনো বন্ধুরা, তারা তো জানবেই। আর যারা অনেক দূর থেকে দেখছো ভিডিওটা, তারা জানো না, তাদেরকে বলি সত্যি চন্দননগরের মিষ্টিগুলো খুবই খেতে ভালো। আর দেখো আমি সবাইকে বাটিতে বাটিতে পনিরের দো পেঁয়াজা, কাবলি চানার ঘুগনি সব দিচ্ছি ঠিকভাবে। আর ভাবছি সবাইকে ঠিকভাবে সমান পড়ছে তো, ওইটাই না আমার খুব ভুল হয়ে যায় জানো তো। যাই হোক আমি ধীরে সুস্থে আস্তে আস্তে দিচ্ছি। তো দেখো সবই তো খাবার দাবার দেওয়া হচ্ছে। পনিরটা মাংস যেহেতু খাই না পিসেমণি, তাই পনিরও দেওয়া হচ্ছে, ঘুগনিও দেওয়া হচ্ছে। আর এই দিকে দেখো 6 রকম মিষ্টি আনা হয়েছে। এই দিকে দেখো হলার মধ্যে, মাটির হলার মধ্যে যে মিষ্টিটা আছে ওটা কিন্তু দই বা আইসক্রিম নয়, ওটা কিন্তু মিষ্টি। আর এই মিষ্টিটা এত সুন্দর খেতে না কি বলবো, খুবই সুন্দর। আর খুব যে বেশি মিষ্টি তা কিন্তু নয়, একদম বেশ সুন্দর খেতে, মানে অপূর্ব সুন্দর খেতে। আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তবুও না এই মিষ্টিটা খেতে ভালো লাগে। তো দেখো আর কি বলে যেন এই মিষ্টিটা দিলাম। আর একটা মিষ্টি ছিল পোড়া পোড়া টাইপের খেতে, খুব সুন্দর। এই মিষ্টিটা তো খেতে খুবই ভালো। আর একটা এই যে পাশে যে একটা মিষ্টি আছে ঘিয়া ঘিয়া কালারের দেখতে, ওটা হচ্ছে পোড়া পোড়া টাইপের খেতে। আর এদিকে রসগোল্লা। আর যখন পিসিমণিরা এসেছিল তখনও অন্যরকম মিষ্টি ছিল, সেগুলো দিয়েছিলাম, তো ওগুলো খাওয়া হয়ে গেছে, তাই লুচির সাথেই দিলাম না। আর এইদিকে দেখো একটা আমের মতন মিষ্টি আছে, মানে আমসত্ত্ব দিয়ে রোল করে গোটানো, বেশ ক্ষীরের মতন পুর দিয়ে ভরা, কি সুন্দর মিষ্টিটা। তো এই মিষ্টিটা পোড়া পোড়া খেতে, মানে একটু সর পোড়া টাইপের, কিন্তু সর পোড়ার মিষ্টি নয়, এটা একটু অন্যরকম মিষ্টি, কিন্তু বেশ ভালোই খেতে। যদিও জানো যত ভালোই মিষ্টি দাও না কেন আমি খেতে পছন্দ করি না, তবু এই মিষ্টিগুলো একটুখানি টেস্ট করি, বেশ ভালোই লাগে। তো চলো আমি না সবাইকে পার্টি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। নিরামিষ খান বলে পিসিমণি এইখানেই বসলো, বলে আমি এখানেই আলাদা বসে, তাই ঠিক আছে। এই দিকে দেখো দুষ্টু মিষ্টি বাবুটা ঋষভ সোনা, ওর মা কি করে বলো তো, যখনই আসে ওকে খাইয়ে দেয়, মানে ওকে খাওয়ায় অনেকক্ষণ ধরে, খাইয়ে দাইয়ে তারপরে নিজে খাই সবার শেষে। আমি দেখেছি যতদিন ঋষভ সোনা হয়েছে ওর পেছনেই ওর মা থাকে, অনেকক্ষণ ধরে খাওয়ায়। কিন্তু এইবারই প্রথম দেখলাম
নিজে হাতে কি সুন্দর গুছিয়ে খেলো। অবশ্য খেতে খেতে যখন একটু পরিশ্রম হয়ে যাচ্ছে, ওর রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছে। মানে ওর দাদা ভাইয়ের থেকে, রিকের থেকে ও ভালো খাচ্ছিল গুছিয়ে, কি সুন্দর করে টেস্ট করে খাচ্ছিল। জেম্মা এটা দাও ওটা দাও চেয়ে চেয়ে নিচ্ছিল, আর আমার তো খুব ভালো লাগছিল। আর ও যতবার এসেছে ওর মা ওকে ফোন দেখিয়ে, কত রকম কাণ্ড করে, মনের মতো কার্টুন দেখিয়ে, গান দেখিয়ে খাওয়া হতো, তারপরে ও খেত। তো আমি সেটাই দেখছি, ও তো খুব সুন্দরভাবে গুছিয়ে এবারে খেতে শিখেছে। দেখো একটু করে খাচ্ছে আর রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছে। তো চলো, আমার তো রান্না বান্না হলো। আর এইদিকে কি বলো তো, সবাইকেই চিকেন দিয়েছি, একবার করে দেয়া হয়েছে, আবার যখন দিতে যাচ্ছি, ঋষভ সোনা তো চিকেন খায় না, তাই ও পনির খাচ্ছে। আর যারা চিকেন খাচ্ছিল সবাই কিন্তু পনির খেয়েছে। আর কি বলো তো, আর এই যে এত গরম না, চিকেনের বাটিগুলো আর কাঁসার বাটি বলে আরও যেন গরম হয়ে যাচ্ছে, তাই থালা করে ধরে আর একবার আমি দিতে যাচ্ছি। কি বলো তো, ওরা যদি দিনের বেলায় থাকতো তাহলে পরিপাটি করে রান্না করে আর একটু ভালো করে খাওয়ানো হতো। এই দেখো, এই যে আমসত্ত্ব দিয়ে মিষ্টিটা তৈরি, কি সুন্দর রোল করে বানানো। তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা হয়ে গেছে। এইদিকে দেখো আমি খেতে টেতে দিয়ে ওদের সঙ্গে বসে একটু গল্প করছি আর ঋষভের সঙ্গে একটু মজা করছি। খুব তাড়াতাড়ির মধ্যেই আর কি রান্নাগুলো করলাম জানো, মানে জানতাম না, হঠাৎ করি আর কি। তো যাই হোক, আমার রান্নাটাও খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে। আর কি বলো তো, এইখানেই তো থাকে ওরা, তাই ওরা চলে গেল কেএমডি পার্কে।